একসময় মুগ্ধ বনের সবুজ হৃদয়ে চিরসবুজ নামে একটি ছোট গ্রাম ছিল। এই গ্রামটি পান্নার পাতায় সুশোভিত সুউচ্চ গাছের মধ্যে অবস্থিত ছিল এবং এর মুচির রাস্তাগুলি বিচিত্র কুটিরগুলির সাথে সারিবদ্ধ ছিল, যা দীর্ঘকালের অতীতের রহস্যগুলি ফিসফিস করে বলে মনে হয়েছিল। এভারগ্রিনের কেন্দ্রে একটি মহিমান্বিত দুর্গ দাঁড়িয়েছে। এর বুরুজগুলি একটি দয়ালু দৈত্যের প্রসারিত আঙ্গুলের মতো আকাশের দিকে পৌঁছেছে। এই দুর্গের মধ্যে একজন দয়ালু এবং ন্যায়পরায়ণ শাসক রানী সেরাফিনা বাস করতেন, যার হৃদয় ছিল সকালের শিশিরের মতো পবিত্র। এক ঝলমলে শরতের সকাল, মৃদু বাতাস, তার সাথে গ্রামের চত্বরে শিশুদের খেলার সুরেলা হাসি। তাদের মধ্যে ইলারা নামে একটি যুবতী ছিল, যার সোনার তালাগুলি কাত রেশমের মতো সূর্যের আলোতে ঝলমল করে। ইলারা তার সীমাহীন কৌতূহল এবং অটল উদারতার জন্য চিরসবুজ জুড়ে পরিচিত ছিল। ইলারা যখন পতিত পাতার মধ্যে ঝাঁকুনি দেয়, তখন সে বনের গভীরে একটি লুকানো গ্লেডে হোঁচট খেয়েছিল। গ্লেডের মাঝখানে একটি দুর্দান্ত ওক গাছ দাঁড়িয়েছিল। এর শাখাগুলি ঝলমলে স্ফটিক দ্বারা সজ্জিত, যা বনের মেঝেতে আলোর প্রিজম নিক্ষেপ করে। গাছের গোড়ায় একটি ঘুমন্ত পরী শুয়েছিল, তার সূক্ষ্ম ডানাগুলি একটি কোকুনের মতো তার পিঠে ভাঁজ করে। তার সামনের দৃশ্য দেখে কৌতূহলী হয়ে ইলারা সতর্ক পদক্ষেপে পরীর কাছে গেল। সে কাছে আসতেই পরী তার তন্দ্রা থেকে আলোড়িত হয়ে ইলারার দিকে নীলা রঙের চোখ দিয়ে তাকাল। কে আমার বিশ্রামে বিরক্ত করার সাহস করে? পরী বিড়বিড় করল, তার কণ্ঠ বাতাসের ফিসফিস এর মতো নরম। আমি বলতে চাচ্ছি, কোনো ক্ষতি নেই মহৎ ফারি, ইলারা উত্তর দিল, তার কণ্ঠে বিস্ময়। আমি শুধু বন অন্বেষণ করছিলাম এবং এই সুন্দর গ্লেডে হোঁচট খেয়েছি। পরী ইলারাকে কৌতূহল এবং বিনোদনের মিশ্রণে দেখেছিল। আপনি একটি বিশুদ্ধ হৃদয়, শিশু এবং সকালের সূর্যের মতো উজ্জ্বল আত্মার অধিকারী। আমি আপনার মধ্যে একটি বিরল উপহার অনুভব করি, যেটি যারা এটির মুখোমুখি হয় তাদের সকলকে আনন্দ দেওয়ার ক্ষমতা রাখে। তার সূক্ষ্ম হাতের ঢেউয়ের সাথে পরী ইলারাকে ঝকঝকে তরল ভরা একটি ছোট শিশি উপহার দেয়। এই ওষুধটি আপনাকে এমন সৌন্দর্য দেখার ক্ষমতা দেবে যা সমস্ত জিনিসের মধ্যে রয়েছে, এমনকি সময়ের অন্ধকারেও। এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন, কারণ মহান শক্তির সাথে মহান দায়িত্ব আসে। ফারির উপহারের জন্য কৃতজ্ঞ ইলারা তাকে বিদায় জানায় এবং গ্রামে ফিরে আসে। তার হৃদয় উত্তেজনায় ভরা। সেই দিন থেকে তিনি যেখানেই যান সেখানে আনন্দ এবং বিস্ময় ছড়িয়ে দেওয়ার জন্য একটি যাত্রা শুরু করেন। তার চারপাশের বিশ্বের লুকানো সৌন্দর্য প্রকাশ করতে ফারির ওষুধ ব্যবহার করে। এবং তাই ইলারার কিংবদন্তি, যে মেয়েটি সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্য দেখতে পারত, দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, অন্যদেরকে তাদের হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা জাদু খুঁজে বের করতে অনুপ্রাণিত করে। এবং ঋতু পরিবর্তন এবং বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে চিরসবুজ গ্রামটি বিকাশ লাভ করে। এর বাসিন্দারা তাদের দেওয়া সৌন্দর্যের উপহারের জন্য চিরকাল কৃতজ্ঞ।